এই যে শক্তিশালী প্রার্থী যারা ছিল তারা কিন্তু আচরণবিধি অনেক ক্ষেত্রে লঙ্ঘন করেছে, পারস্পরিক আক্রমণের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আবার আমরা অনলাইনে দেখেছি কিছু আলেমদারি ব্যক্তি তারা কিন্তু কতিপয় দলের বিরুদ্ধে একটা তথাকথিত ফতোয়া দিয়েছে যে অমুক দলকে ভোট দিলে অমুক থাকবে না, অমুক দলকে ভোট দিলে এরকম হবে না। এই যে ফতোয়াগিরি করেছে এটা কিন্তু আমাদের নজরে এসছে যে এটা তো আসলে গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিপন্থী। কারণ আমাদের দেশে যারা আছে সবাই ভোট দিবে, জনগণ সচেতন, জনগণ কাকে ভোট দিতে হবে, জনগণ জানে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু কতিপয় ব্যক্তি আলেমদারি তারা কিন্তু প্রচার করছেন যে অমুক দলকে আপনারা ভোট দিবেন না, অমুক দলকে ভোট দিলে এই সমস্যা হবে। এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন, এটা আমাদের যে সংস্কৃতির এটা বিকাশের পথে অন্তরায়। এরপরে নির্বাচনের আগের রাত পর্যন্ত গুজব ছড়িয়েছে অনেকে, কিছু কিছু ক্ষেত্রে ভোট প্রভাবিত করার অপচেষ্টা পরিলক্ষিত হয়েছে আমরা দেখেছি। তবে এখানে নারী এবং তরুণ ভোটার যারা তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আগ্রহ এবং সম্পৃক্ত ইতিবাচক প্রতিফলন বলে আমরা মনে করি। এরপরে আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হলো অনলাইনে ভোটার স্লিপ আর স্থানীয়ভাবে যে প্রার্থীরা যে ভোটার স্লিপ দিয়েছে তার মধ্যে একটা অমিল ছিল এবং এতে কিন্তু অনেক ভোটার ভোট দিতে পারেনি। আমরা স্পটে গিয়ে দেখছি যে উনি বলছে যে আমাকে যে স্লিপটা দিয়েছে প্রার্থীদের পক্ষ থেকে এখন এটার সাথে কোনো মিল পাচ্ছে না। ওনারা একবার 3 তলা যেতে বলে, আবার 2 তলা যেতে বলে, আবার নিচতলা যেতে বলে, এইভাবে করে কিন্তু ভোটাররা হয়রানি হয়েছে, অনেকে কিন্তু ভোটও দিতে পারেনি। এরপরে আরও কিছু কিছু অনিয়ম আমরা দেখেছি। আপনারা মিডিয়া, আপনারা হলেন সমাজের বিবেক, আপনারা দেখেছেন যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি রাতের 4টা পর্যন্ত একটি দল এগিয়ে আছে, একটা জোট এগিয়ে আছে, আবার 4টার পরে দেখা যায় যে ওরা পিছিয়ে গেছে। আবার দেখা যায় যে এখানে ভোট এইভাবে পড়েছে, এত কেন্দ্রে এগিয়ে আছে, আবার পরে দেখলাম পিছিয়ে গেছে। আবার দেখলাম যে ভোটের মধ্যে যে লিস্টটা, প্রিজাইডিং অফিসারের যে লিস্টের মধ্যে অনেক ক্ষেত্রে কাটা যেটা মিডিয়ায় বিভিন্নভাবে এসছে। এই কাটা এটা আমরা আমাদের পর্যবেক্ষকরাও কয়েকটা কেন্দ্রে দেখেছেন যে প্রথমে একরকম দিয়েছে, পরে দেখেছে যে কাটা, তাদের কাছে যে চেকলিস্টটা দিয়েছে পরে দেখছে এটা কাটা, এটা আমরা দেখেছি। এরপরে আমাদের সংক্ষিপ্ত একটা সুপারিশ আছে, সেটা হলো যে আমরা বলছি যে এই যে বাংলাদেশে নির্বাচন হয়, দীর্ঘদিন পরে মানুষ একটা নির্বাচনে ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে, যেটা বিগত প্রায় 15-16 বছর মানুষ পায়নি। এবার এসে দেখলাম আমরা উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে এসেছে। কিন্তু এখানে পুলিং এজেন্ট যারা, প্রিজাইডিং অফিসার, এরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত না। এরা অনেক ক্ষেত্রে আমরা প্রিজাইডিং অফিসার প্রশ্ন করেছি, উনি কিন্তু সহকারী প্রিজাইডিং উপর নির্ভরশীল, আবার সহকারী প্রিজাইডিং অনেক ক্ষেত্রে অনেক কিছু জানেন না। এই যে পর্যায়টা, এই জন্য আমরা বলছি যে এদেরকে মানসম্মত আর বাধ্যতামূলক ট্রেনিং দেওয়া প্রয়োজন। এরপরে নির্বাচনী যে আইন, আচরণবিধি, এই যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ব্যবহারিক যে প্রশিক্ষণ, এটা কিন্তু অত্যন্ত জরুরি।